আজকে যেই মানুষটি মনিরুল হক চৌধুরী হিজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করলেন, চেহারা শুরুতে মাশাআল্লাহ যেরকম সুন্নতি, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, চেহারা দেখে মনে হয় একদম দরবেশ বাবা, জিব্রাইলের খালাতো ভাই, হয়তো বা এইমাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছেন। কিন্তু এত সুন্দর চেহারার একজন মানুষের মন যে এত কালো হতে পারে, এত ইসলাম বিদ্বেষী পাপের বীজ তার অন্তরে থাকতে পারে, এটা মনিরুল হক চৌধুরীকে না দেখলে হয়তো বা আমরা বুঝতাম না। এই বাংলাদেশের বড় বড় আলেম ওলামা, নিজেদেরকে যারা হক্কানি আলেম বলে দাবি করেন, বড় বড় মুফতি, মুহাদ্দিস, শায়েখ, ফকি, আজকে তারা কি সোচ্চার হবেন? এটা জাতির কাছে প্রশ্ন। আরেকটি বিষয় অবাক হচ্ছি যে আজকে যারা নারী স্বাধীনতার কথা বলেন, নারীবাদী কর্মীরা, আজকে তারা কোথায়? যারা মহিলাদের পোশাকের স্বাধীনতার কথা বলেন, আজকে তারা চুপ কেন? আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা মহিলার পোশাকের স্বাধীনতা নিয়ে হাই করা হলো, কিভাবে হাসি ঠাট্টা তামাশা করা হলো, হিজাব নিয়ে নিকাব নিয়ে নারীবাদীরা চুপ কেন? আমরা লক্ষ্য করেছি 90% মুসলমানের দেশে বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী প্রকাশ্য দিবালোকে কোরআনের ফরজ বিধান হিজাব এবং নিকাবকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, হাসি ঠাট্টা তামাশা করলেন। তার চাইতেও বড় দুঃখের বিষয়, মনিরুল হক চৌধুরী যখন হিজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময় বিএনপির সংসদ সদস্যরা টেবিলে হাত থাবড়িয়ে সেটাকে সমর্থন করছিলেন। আজকে ইসলামের একটা ফরজ বিধান নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেই বক্তব্য বিএনপির অন্যান্য সংসদ সদস্যরা টেবিল থাবড়িয়ে সমর্থন করছেন। এর চাইতে দুঃখ এবং পরিতাপের বিষয় কি হতে পারে? মনে প্রশ্ন জাগে যে বিএনপির কোনো সংসদ সদস্য যখন বক্তব্য দেয়, অন্যান্য সংসদ সদস্যরা তাদের এই বক্তব্য কি বুঝে টেবিল থাবড়ায়, নাকি না বুঝে টেবিল থাবড়িয়ে মূলত তাদের দলের আনুগত্য করার জন্য প্রত্যেকটা কথাই তাদের দায়িত্ববোধ থেকে টেবিল থাবড়িয়ে সমর্থন করেন? আজকে কোরআন এবং সুন্নাহর ফরজ বিধান, আল্লাহ তাআলা মহিলাদের হিজাব করা, পর্দা করাকে ফরজ করেছেন। সেই ফরজ হিজাব এবং নিকাব নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা হলো মহান জাতীয় সংসদে। আজকে যেই মানুষটি মনিরুল হক চৌধুরী হিজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করলেন, চেহারা শুরুতে মাশাআল্লাহ যেরকম সুন্নতি, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, চেহারা দেখে মনে হয় একদম দরবেশ বাবা, জিব্রাইলের খালাতো ভাই, হয়তো বা এইমাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছেন। কিন্তু এত সুন্দর চেহারার একজন মানুষের মন যে এত কালো হতে পারে, এত ইসলাম বিদ্বেষী পাপের বীজ তার অন্তরে থাকতে পারে, এটা মনিরুল হক চৌধুরীকে না দেখলে হয়তো বা আমরা বুঝতাম না। অর্থাৎ মাথায় টুপি, মুখে দাড়ি পরেও যে ইসলাম বিদ্বেষী হওয়া যায়, ইসলামের ব্যাপারই অ্যালার্জি থাকতে পারে, এই মনিরুল হক সাহেব তার প্রমাণ। যেরকম আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম সালমান এফ রহমান, সবাই তাকে দরবেশ বাবা বলতো, অথচ ইনি কিন্তু হাসিনা পালানোর পরে দাড়ি কেটে পালাতে গিয়ে তিনি ধরা পড়েছিলেন। তার মানে বোঝা যায় এদের সুন্নাত, এদের টুপি, এদের দাড়ি, এগুলো মূলত রসুলের ভালোবাসায় নয়, এগুলো লোক দেখানো, এগুলো তাদের ধর্ম ব্যবসা। এগুলো মূলত তারা রেখেছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, নিজেরা ধার্মিক সাজে, কিন্তু অন্তরে ধর্মের বিন্দুমাত্র ছাপ নেই। তারা আগাগোড়া ইসলাম বিদ্বেষী। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ইসলাম প্রীতি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিলেন, যিনি বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন সংবিধানে। অথচ আজকে আমরা অবাক হই, সেই বিএনপির দলের এমপিরা কীভাবে ইসলাম বিদ্বেষী হতে পারে? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকমভাবে ইসলামের প্রতি মহাব্বত, ভালোবাসা ছিল, স্মারক গঠন করেছিলেন, ইসলামের প্রতি তার মহাব্বত ছিলেন, অথচ সেই বিএনপির ভেতরে বর্তমানে যেই এমপিগুলো আওয়ামী লীগ থেকে এসেছে, মূলত তারাই ইসলাম বিদ্বেষী হয়েছে, তারাই আজকে নাস্তিক, মুরতাদ, বেঈমানদের খাতায় নাম লিখিয়েছে। আমরা যেই মনিরুল হক চৌধুরীর কথা বলছি, ইতিহাস দেখলাম তিনি 1974-75 সালে যেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, সেই সময় তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। তারপরে তিনি জাতীয় পার্টি থেকে ইরশাদের আমলে এমপি হয়েছিলেন, এখন তিনি বিএনপির হাইব্রিড নেতা। যেরকম ফজলুর রহমান সাহেব লোকে ফজা পাগলা বলে, উনি যেরকম আওয়ামী লীগ ছিলেন, ছাত্রলীগ ছিলেন, এখন বর্তমানে হাইব্রিড বিএনপি। এইরকম হাইব্রিড বিএনপিরাই বিএনপিতে ঢুকে কিন্তু তারা ইসলাম বিদ্বেষী হচ্ছেন, আওয়ামী প্রীতি দেখাচ্ছেন, ইসলামের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। সুতরাং তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি আবার উদ্যত আহ্বান থাকবে, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি আপসহীন দেশনেত্রী ছিল। সুতরাং আপনার দলে এমপি মন্ত্রী হয়ে, বড় বড় নেতা হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। সুতরাং আপনার উচিত
এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে চিহ্নিত করে এখনই দল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন, নতবা এরা যদি দলে থাকে এরা নিজেরাও ডুববে, দলটাকেও ডুবিয়ে ছাড়বে, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে, বিএনপি নামক দলটাকে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে দেবে। অথচ এই দেশের মানুষ কিন্তু জানে যে বিএনপি দল ইসলামের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে ছিলেন, বেগম খালেদা জিয়া ইসলামের পক্ষে ছিলেন। সুতরাং ওই বিএনপিকে কারা ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, এটা যদি আপনারা এখনই চিহ্নিত করে সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু বিএনপির অধপতন হতে পারে আওয়ামী লীগের মতোই। সুতরাং আমরা এই ঘটনা মনিরুল হক ফারুক, মনিরুল হক চৌধুরী যেরকম আল্লাহর ফরজ বিধান হিজাব এবং নিকাব নিয়ে কটাক্ষ করেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যারা ইসলামের কোনো ফরজ বিধানকে কটাক্ষ করে তারা মুরতাদ হয়ে যায়, আর মুরতাদ এদেরকে আবারও প্রকাশ্যে তৌবা করে কালেমা পড়ে মুসলিম হতে হবে। অর্থাৎ যারা ইসলামের ফরজ বিধানকে কটাক্ষ করে ছোট করে দেখে তারা আর মুসলিম থাকতে পারে না, তারা মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তাদের এখন উপায় আল্লাহর কাছে তৌবা করে প্রকাশ্য ক্ষমা চেয়ে আবারও দিনের পথে ফিরে আসা। এই মনিরুল হক চৌধুরী আগাগোড়া ইসলাম বিদ্বেষী। আজকে তার আরও একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ইসলামের ইতিহাস সাবজেক্ট পড়ায় লাভ কী, মোগল সম্রাটের ইতিহাস পড়ে লাভ কী, নবী রাসূলের ইতিহাস পড়ে লাভ কী। সুতরাং ইতিহাস সাবজেক্ট বাদ দিয়ে সিরিয়াখানা তৈরি করা ভালো, নাউজুবিল্লাহ। ইসলামের ইতিহাস যেখানে কোরআন সুন্নাহ ইসলামের ইতিহাস শেখানো হয়, নবী রাসূলদের জীবনী শেখানো হয়, মুসলমানদের অতীত ঐতিহ্য শেখানো হয়, সেই ইসলামের ইতিহাস তার ভালো লাগছে না। তার মানে তিনি আগাগোড়া যে ইসলাম বিদ্বেষী, তার অন্তরে যে ইসলাম সম্পর্কে অ্যালার্জি চুলকানি, এটাই কিন্তু তার প্রমাণ। সুতরাং এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে দলে কখনোই ঠাঁই দেবেন না। আজকে মনে প্রশ্ন জাগে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে হেজাব এবং নিকাবকে নিয়ে কটাক্ষ করা হলো, বাংলাদেশের আলেম সমাজ কি সোচ্চার হবেন? জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি কি হুঙ্কার দেবেন, এই মুরতাদদের ব্যাপারে কথা বলবেন? তিনি কি সোচ্চার হবেন? এটা আজকে জাতির কাছে প্রশ্ন। এই বাংলাদেশের বড় বড় আলেম ওলামা, নিজেদেরকে যারা হক্কানি আলেম বলে দাবি করেন, বড় বড় মুফতি মুহাদ্দিস শায়েখ ফকি, আজকে তারা কি সোচ্চার হবেন? এটা জাতির কাছে প্রশ্ন। আরেকটি বিষয় অবাক হচ্ছি যে আজকে যারা নারী স্বাধীনতার কথা বলেন, নারীবাদী কর্মীরা, আজকে তারা কোথায়? যারা মহিলাদের পোশাকের স্বাধীনতার কথা বলেন, আজকে তারা চুপ কেন? আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা মহিলার পোশাকের স্বাধীনতা নিয়ে হাই করা হলো, কিভাবে হাসি ঠাট্টা তামাশা করা হলো, হেজাব নিয়ে নিকাব নিয়ে নারীবাদীরা চুপ কেন? পোশাকের স্বাধীনতার কথা আপনারা বলেন, আজকে মুখে কুলু পেটে বসে আছেন কেন? আপনারা কথায় কথায় শাহবাগে নেমে শাহবাগ উত্তপ্ত করেন, কিন্তু আজকে আপনারা চুপ কেন? এটা জাতির কাছে প্রশ্ন। তার মানে কি বোঝা যায় যে একটা মহিলা উলঙ্গ হয়ে, উলঙ্গপনা করে, ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবে, সেটাই আপনাদের দৃষ্টিতে স্বাধীনতা? আর আমার এক মা, আমার এক বোন, তারা যদি হিজাব করতে চায়, পর্দার মধ্যে থাকতে চায়, সেটা কি তাদের স্বাধীনতা নয়? তার মানে আপনাদের ডাবল স্ট্যান্ড অবস্থান। আপনারা মহিলাদের উলঙ্গ হওয়াকে তাদের স্বাধীনতা বলেন, কিন্তু হিজাব করে নিকাব করে ধর্মীয় অনুশাসন মেনে চলাকে আপনারা স্বাধীনতা মনে করেন না। এটা আপনাদের অ্যালার্জি। আপনারা মনে করেন এগুলো আনকালচার, মধ্যযুগীয় কালচার, এগুলো আপনাদের কাছে ভালো লাগে না। সুতরাং এই ডাবল স্ট্যান্ড অবস্থান পরিবর্তন করুন। সত্যিই যদি নারীদের স্বাধীনতার কথা বলেন, আজকে সংসদে আমার যেই বোনকে কটাক্ষ করা হয়েছে, হেজাব নিকাব নিয়ে প্রকাশ্য দেবালোকে হাসি ঠাট্টা তামাশা করা হলো, এর ব্যাপারে আপনাদের শাহবাগে নামতে হবে, এর ব্যাপারে প্রতিবাদ করে আপনাদের কথা বলতে হবে। যদি সেটা বলতে না পারেন, তাহলে আমরা বুঝবো আপনারা কূপ মুন্ডু কুয়ার ব্যাং। মূলত নির্দিষ্ট একটি বিষয়কে সাফ করার জন্য, মহিলাদেরকে উলঙ্গ করে রাজপথে নামানোর জন্যই আপনাদের এজেন্ডা, আপনাদের কার্যাবলী। সুতরাং বিএনপি সরকারের প্রতি আহ্বান করি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানাই, আপনি নিজে ইসলাম প্রিয় বোঝানোর চেষ্টা করেছেন, ধার্মিক বোঝানোর চেষ্টা করেছেন। সুতরাং এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে চিহ্নিত করুন, এদেরকে দল থেকে বের করে দিন। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে সেই লতিফ সিদ্দিকী নামে এক কুলাঙ্গার মন্ত্রী হজের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই দেশের মানুষ রাজপথে নেমেছিল, সে পদত্যাগ করেছিল, এমপিত্ব মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছিলেন শেখ হাসিনা। সুতরাং আপনাদেরকেও এই মনিরুল হক চৌধুরী হেজাব নিকাব নিয়ে যেই বক্তব্য দিয়েছেন, আপনাদের অবস্থান গ্রহণ করে তাকে কিভাবে দল থেকে বহিষ্কার করা যায়, মন্ত্রিত্ব বাতিল করা যায়,
এই সিদ্ধান্ত অতি দ্রুত আপনাদের নিতে হবে। সেটা যদি নিতে না পারেন, তৌহিদি জনতা যদি রাজপথে নেমে পড়ে তাহলে আর কিন্তু ঠেকানো যাবে না, পরিস্থিতি ভিন্ন হয়ে যেতে পারে। তার কারণ দল যার যার, দিন ইসলাম সবার। আমার এক বোন, আমার এক মা, তারা হিজাব করবে, ধর্ম অনুশাসন মেনে চলবে, এটা তার অধিকার। সুতরাং এই অধিকার নিয়ে আপনারা টালবাহানা করবেন, ইসলাম বিদ্বেষী কুরুচিপূর্ণ কটাক্ষ করে বক্তব্য দেবেন। আজকে কত বড় স্পর্ধা! এই মনিরুল হক চৌধুরী বক্তব্য দিতে গিয়ে বলেন যে বরকা পরে ঘুরলে নাকি মানুষ চেনা যায় না, কার বউ কীভাবে বদল হয়েছে উনি বুঝতে পারছেন না। একটা বৃদ্ধ মুরব্বী মানুষ বুড়ো বয়সে যে বুইরে খাটাস হতে পারে, এটা মনিরুল হক চৌধুরী তার প্রমাণ। সে বলছেন যে আমরা তো আপনার চেহারা দেখতে পারছি না। কতটা জঘন্য, মানে মূর্খ, জাহেল এবং কতটা দুশ্চরিত্রবান হলে এমন বক্তব্য দিতে পারে। অর্থাৎ তার বয়স 70-80 বছর হয়ে গেছে, তার এক পা কবরে গেছে, অর্থাৎ অন্য নারীর প্রতি তার দেখা, মানে তার যে লিপ্সা, তার অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা, কালো অন্ধ বিষের পাপ, এটা তার কথার দ্বারা বোঝা যায়। অর্থাৎ ঘরে তার বউকে দেখে তিনি শান্তি পাচ্ছেন না। তাদের বিএনপির অনেকগুলো মহিলা এমপি আছে ওখানে, তাদেরকে দেখেও তার ভালো লাগছে না। জামাত ইসলামের মহিলা এমপিরা কেন মুখ খোলে না, তাদেরকে দেখতে হবে। দেখতে না পেরেই তার অন্তরে যত জ্বালা। একটা বৃদ্ধ বুড়ো বয়সে খাটাস একটা মুরব্বী, তার অন্তরের ভেতরে যে এত ইসলাম বিদ্বেষী এবং তার মনের ভেতরে যে এত কালো বিদ্বেষপূর্ণ, আজকে তার মন যে এত খারাপ জঘন্য, আজকে জাতি হিসেবে আমরা হতাশ, এই দেশের মানুষ হতাশ। আজকে সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য শোনার জন্য হয়তো আমরা প্রস্তুত ছিলাম না। সুতরাং আমি মনে করি এই জঘন্য ব্যক্তির অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সুতরাং আমার আলোচনা থেকে অতি দ্রুত একে দল থেকে বহিষ্কার করে, এমপিত্ব বাতিল করে অতি দ্রুত একে শাস্তির আওতায় আনতে হবে। প্রকাশ্য জনগণের সামনে তৌবা করে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদি সেটা না করে তাহলে জনগণ রাজপথে নেমে পড়লে আর কিন্তু থামানো যাবে না। সুতরাং সরকারের প্রতি তার শাস্তির দাবি করে তাকে তৌবা করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।